আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা মান দাআ বিদাওয়াতিহি ওয়া জাহাদা ফি সাবিলিহি ইলা ইয়াউমিদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফায়না মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير وقال النبي صلى الله عليه وسلم أشرف أمتي حملة القرآن وأصحاب الليل। আল্লাহর প্রশংসা যে তিনি আমাদেরকে অগণিত নিয়ামতে ধন্য করেছেন। পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যাদের নিকটে এই ভিডিও পৌঁছছে সকলের প্রতি আমার আন্তরিক ভালোবাসা এবং সালাম রইল। বর্তমানে আমরা দুনিয়াতে আছি অনেক অনেক মানুষ, কিন্তু এই মানুষের মধ্যে সকলেই একরকম না। বিভিন্ন জাতির, বিভিন্ন গোত্র, বিভিন্ন পেশা, বিভিন্ন ধর্মের লোক রয়েছে। যারা আমরা ইসলাম ধর্ম বা ইসলামিক দিন মেনে চলার দাবিদার, তারাও সবাই এক পর্যায়ের না, বিভিন্ন পর্যায়ে রয়েছে। তা আল্লাহর বান্দাদের শ্রেণী বিন্যাস এই বিষয়ে কিছু কথা বলতে চাই। সূরা ফাতির ৩২ নম্বর আয়াত, ৩৫ নম্বর সূরা ৩২ নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন যে অতঃপর আমি এই কিতাবের উত্তরাধিকারী বানিয়েছি আমার বান্দাদের মধ্য থেকে, যাদেরকে আমি বাছাই করে নিয়েছি। তাদের মধ্যে কিছু হচ্ছে নিজেদের আত্মার প্রতি জুলুমকারী, আর কিছু হচ্ছে মধ্যমপন্থী, আর কিছু ভালো কাজে অগ্রগামী আল্লাহর অনুমতিক্রমে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বড় অনুগ্রহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা কোরআনের বাহক এবং রাত্রি জাগরণকারী। একটি আয়াত এবং একটি হাদিস পেশ করলাম। এই একটি আয়াতের উপরেই আমল করলে অনেক কল্যাণ হবে আশা করি। আল্লাহর বান্দা যারাই আমরা মুসলমানের হওয়ার দাবিদার, তারাই তো আল্লাহর বান্দা। আল্লাহর বান্দাদের মধ্যে তো সবাই আর একরকম না। অনেকে আছে আল্লাহর বান্দা যে বছরে 2 দিন মাত্র সালাত আদায় করে, তা হচ্ছে বছরে 2 ঈদের সালাত। আবার কিছু রয়েছে সপ্তাহে শুধুমাত্র একদিন, অর্থাৎ একদিন এক ওয়াক্ত পড়ে, তা হচ্ছে শুক্রবার। আবার কিছু লোক আছে 4 ওয়াক্ত সালাত আদায় করে, ফজরের সালাত আদায় করে না। তো 5 ওয়াক্ত সালাত আদায় করে এরকম লোক আছে কয়টা? তো সব কিছু মিলিয়ে ভাগ করলে তো অনেক ভাগ হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক এখানে মূলত 3টা ভাগের কথা বললেন। এক ভাগ হচ্ছে নিজেদের আত্মার প্রতি জুলুমকারী, আরেক ভাগ মধ্যমপন্থী, আরেক ভাগ আল্লাহ তাআলার অনুমতিক্রমে ভালো কাজে অগ্রগামী। এখন ভালো কাজে অগ্রগামী তারা কারা? দেখেন মসজিদে দেখবেন জুমার দিনে কিছু লোক আছে যে খুতবা শুরুর আগেই তারা যান, অর্থাৎ আজানের আগেই যান। অনেক আছে আজান শুরুর কয়েক মিনিট পরে যান। আবার কিছু লোক আছে নামাজ শুরু হবে এমন সময় যায়। একরকম তো লোক না। এবার আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য বাংলাদেশে যে সমস্ত সংগঠন রয়েছে, তাদের মধ্যে আমার মতে 3টা সংগঠন মোটামুটি কাজ করে।
তিনটার মধ্যে আরো কিছু জড়িত আছে, যেমন বাংলাদেশ জামায়াত ইসলামী, এর সাথে রয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, এর সহযোগিতায় রয়েছে আদর্শ শিক্ষক পরিষদ, তারপরে আলেম ওলামাদের একটা দল আছে এই সংগঠনের সহযোগিতায়। এরপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এরাও জামাতের সহযোগী হিসাবে কাজ করে অনেক ক্ষেত্রেই। এরপরে আসে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস, এর ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ জমিয়তে সুবহানে আহলে হাদিস। আমার কাছে এই যে একটি বই রয়েছে, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন, জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ। এরপরে রয়েছে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, এই যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন, মানোন্নয়ন সিলেবাস। এরপরে আরেকটি বই দেখছেন, ইনসানে কামেল আসাদুল্লাহ আল গালিব সাহেবের লেখা। এরপরে আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর লেখা আদর্শ শিক্ষা, এই যে দেখতে পাচ্ছেন। তো বিভিন্ন জন, বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে দিনই কাজ করছে। এই সব সংগঠন যদি একত্রিত হয়ে দিনের জন্য কিছু কাজ করেন, তো কাজটা ভালো হবে বা অগ্রসর হবে মনে করি। এই বর্তমান জাহেলিয়াতি সমাজে, জাহেলিয়াতের আরেকটি বই রয়েছে এখানে, গঠনতন্ত্র জমিয়ত সুবহানে আহলে হাদিস বাংলাদেশ, এই যে দেখতে পাচ্ছেন আপনারা। এরপরে সিলেবাস বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। এত গেলে দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমরা দিনই কাজ করতে হলে একটা সংগঠনের ভিত্তিতে করা উচিত। আমি একটা সংগঠন করতাম, এখনো করি, তা হচ্ছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামাত ইসলামীর সাথেও সময় দিই। ছাত্র আমলে ছাত্র শিবির করতাম। যাই হোক, প্রত্যেকটা সংগঠনের সাথে মিলেমিশে দেখি যে কার মধ্যে কি মণিমুক্তা রয়েছে, সেখান থেকে কিছু আহরণ করা যায় কিনা। একটা একটা করে সারে জমিয়তে সুবহানে আহলে হাদিস এর কয়েকটা স্তর রয়েছে, রাগেব, আরেফ, সালেক এবং সালেহ। সালেহ হচ্ছে সর্বোচ্চ স্তর। সালেহ হতে হলে এর কিছু কাজ রয়েছে, যেমন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হিসাবে গ্রহণ করা, যাবতীয় হারাম ও কবিরা গুনাহ থেকে বিরত থাকা, ইসলাম ও জাহেলিয়াত বিশেষ করে তাওহীদ ও শিরক, সুন্নাত ও বিদআত, ইত্তেবাই সুন্নাত ও তাকলিদে সাক্ষী সম্পর্কে সঠিক জ্ঞান রাখা এবং সে মতো আমল করা। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির বিপরীত কোনো সংগঠনের সাথে জড়িত না থাকা, এতগুলি হচ্ছে শর্ত। এটা 10 বছর থেকে নিয়ে 35 বছর বয়স পর্যন্ত যারা আছেন তারা এই সংগঠন করতে পারবেন। এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য প্রথমেই লেখা আছে, লক্ষ্য উদ্দেশ্যটি কালেমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যথাযথ উপলব্ধি করতে জীবনের সর্বস্তরে কুরআন ও সুন্নাহর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তা আসুন চেষ্টা করি, যারা এই সংগঠনকে ভালোবাসেন বা এই সংগঠনের সাথে জড়িত, এই সালেহ পদের উন্নীত হওয়ার জন্য। আর যাদের বয়স এই 35 থেকে বেশি, তারা বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সর্বোচ্চ যে পদ, ওইভাবে পদ নাই, কাজ করতে পারেন তাদের সাথে। এরপর আছেন বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, এটার বড় গ্রুপ হচ্ছে বাংলাদেশ আহলে হাদিস আন্দোলন। এটার একটা বয়স সীমা আছে, এটা হচ্ছে
বছর, 32 বছরের বেশি নয়। এদের 3টা ধাপ রয়েছে। একটা হচ্ছে প্রাথমিক সদস্য, এরপরে হচ্ছে কর্মী, এরপরে হচ্ছে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য। তো পারতপক্ষে চেষ্টা করবেন কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হওয়ার। এখানে বেশ কিছু কাজ রয়েছে। কেন্দ্রের সদস্য হতে হলে কিছু গুণাবলী আছে, যেমন সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা এবং তা বাস্তবায়নের জন্য সংগঠনের নির্দেশ অনুযায়ী যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকা। ইসলাম ও জাহেলিয়াত অর্থাৎ তাওহীদ ও শিরক, সুন্নাত ও বিদআত, ইত্তেবা ও তাকলিদ, ইসলামী রাজনীতি, অর্থনীতি এবং প্রচলিত রাজনীতি ও অর্থনীতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখা। এরকম আরো কিছু শর্ত আছে, এতগুলো আমি এখন বলছি না। আপনারা যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে কিছু কাজ করতে চান, তারা কেন্দ্রীয় কাউন্সিল সদস্য হবার চেষ্টা করবেন। এর দায়িত্ব কর্তব্য কত সুন্দর! বলা আছে দৈনিক সকালে অন্তত 2 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করা, কমপক্ষে 5টি আয়াত ও 2টি হাদিস ব্যাখ্যা সহ পাঠ করা, দৈনিক কমপক্ষে 10 পৃষ্ঠা সাংগঠনিক বই অর্থাৎ ইসলামী বই অধ্যয়ন করা, প্রতি মাসে কমপক্ষে 2টি দার্স প্রস্তুত করা, 6 মাসে একবার গঠনতন্ত্র কর্মপদ্ধতি পাঠ করা। এই গেল বাংলাদেশ আহলেদিস যুব সংঘ। এরপরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, এর বই আমার হাতে এই মুহূর্তে নাই, তবে আমি মুখস্থ কিছু বলতে পারি, যেহেতু এই সংগঠনের সাথে দীর্ঘ সময় জড়িত ছিলাম। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যকে জীবনের লক্ষ্য উদ্দেশ্য হিসেবে গ্রহণ করা, এটা হচ্ছে সদস্যের শর্তাবলী। সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ প্রদত্ত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানব জীবনে সার্বিক পুনর্বিন্যাস সাধন করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা। প্রত্যেকটা দলেরই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন। তো কে কিভাবে কাজ করবে এটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু লক্ষ্য উদ্দেশ্য সকলের আল্লাহর সন্তুষ্টি অর্জন। দেখুন, আমাদেরকে আল্লাহ তাআলার কাছে যেতে হবে। সেখানে আমরা কি জিনিস নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে বড় কথা। আমাদের আমলকে কিয়ামতের ময়দানে আমাদের সকলের আমল দেখানো হবে। ফামাই ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। ইসলামী ছাত্র শিবিরের কয়েকটা স্তর আছে: সমর্থক, কর্মী, সাথী এবং সদস্য। পারতপক্ষে সদস্য হওয়ার চেষ্টা করবেন যারা ছাত্র ভাই রয়েছেন। এর বয়স আমার নির্ধারিত জানা নেই, তবে জানা আছে এইটুকু যে যারা ছাত্র তারাই ছাত্র শিবির করতে পারবেন। আর ছাত্রীদের জন্য রয়েছে ইসলামিক ছাত্রী সংস্থা, শ্রমিকদের জন্য রয়েছে ইসলামিক শ্রমিক কল্যাণ ফেডারেশন, আর যারা বড় মানুষ ছাত্রত্ব শেষ করেছেন তারা বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং এর সর্বোচ্চ পদ হচ্ছে রোকন হতে হলে অনেক বই পুস্তক পড়তে হয়, একটা সিলেবাস আছে, সেই সিলেবাস শেষ করে তারপর রোকনের জন্য নির্ধারিত ফর্ম রয়েছে, সেই নির্ধারিত ফর্ম পূরণ করে স্থানীয় দায়িত্বশীলের মাধ্যমে কেন্দ্রের কাছে পাঠাতে হয়। তারপর কেন্দ্র সেটা অনুমোদন করলে তাকে শপথ পড়ানো হয়। সেই শপথের পর থেকে তিনি রোকন হতে পারবেন বা রোকন হবেন। তো সম্মানিত ভিউয়ার্স, যারা আমার এই ভিডিও দেখছেন, কে কোন দল করবেন সেটা ভিন্ন বিষয়। মূল বিষয় হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহর এই জমিনে বাতিলকে উৎখাত করে আল্লাহর দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করা। এটা একা একা করা সম্ভব নয়, যেন সংগঠিত হওয়া দরকার। আপনার যেটা ভালো লাগে সেই সংগঠনই করেন। যদি কোনোটাই ভালো না লাগে, নিজে একটা সংগঠন কায়েম করেন। আমি একটা নিজের সংগঠন কায়েমের চেষ্টা করছি, কিন্তু এগিয়ে উঠতে পারছি না। এই জন্য অনেক মেধার দরকার, অনেক পরিশ্রমের দরকার। আমার চ্যানেলের নামই হচ্ছে হেজবুল্লাহ লিল জিহাদ ফি সাবিলিল্লাহ, কিন্তু এটি বাস্তবায়ন করা তো অত সহজ ব্যাপার না। আল্লাহ পাক বলছেন ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ, যে তোমরা সংগ্রাম চালিয়ে যাও, কিতাল চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও, যতক্ষণ না ফিতনা নির্মূল হয় এবং দিন একমাত্র আল্লাহর জন্যই হয়। অর্থাৎ সর্বক্ষেত্রে, সর্বস্থানে, সর্ব জায়গায়
আল্লাহ তাআলার আনুগত্য হবে, আল্লাহর বিধান মাফিক সর্বস্থান চলবে। এইটাই যদি হয় তাহলে আল্লাহর দিন কায়েম হবে। তা আসুন আমরা সকলে সংঘবদ্ধভাবে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করি। আল্লাহ পাক কোরআন মাজিদে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। যে যারা আল্লাহর পথে সীসা ঢালা প্রাচীরের ন্যায় সংঘবদ্ধভাবে জিহাদ করে, আল্লাহ পাক তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। তা আল্লাহর ভালোবাসা লাভ করতে হলে জিহাদের কোনো বিকল্প নাই। কোরআন মাজিদ এবং হাদিসে জিহাদ সম্পর্কে অনেক কথা রয়েছে, ইনশাআল্লাহ পরবর্তীতে পেশ করার চেষ্টা করা হবে। একটা জিনিস খেয়াল করেন যে হক চেনার জন্য বাতিলের বাতিলের বাধা, এটা একটা জরুরি বিষয় বা এটা একটা মানদণ্ড বলা যেতে পারে। তা দেখেন এ পর্যন্ত বাতিলের পক্ষ থেকে কাকে বেশি বাধা দেওয়া হয়েছে এই বিগত 16.5 বছরে, কাদেরকে বেশি নির্যাতন করা হয়েছে এটা একটু খেয়াল করবেন। তারপরে কোন দলের মধ্যে এই বেশি কোরআন হাদিস চর্চা আছে, শিরিক বিদআত থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে, এসব বিষয় বিবেচনা করবেন। আমি আর কথা বাড়াচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার দিনের জন্য কবুল করুন। পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।